গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তার নাম হচ্ছে রেশমি কাবাব। বাড়িতে কিভাবে খুব সহজেই আর চটজলদি এই রান্নাটি আপনারা করে নিতে পারবেন, তাই আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রাম মতন চিকেন। চিকেনটা বোনলেস আছে আর এটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট কিন্তু প্রথমেই বানিয়ে নেবেন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়ে একটা ভালো মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো এবারে নিচ্ছি একটা মিক্সিং বোল, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। তো সেই জন্য প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ ভিনিগার। আপনাদের চিকেনটা যতটা থাকবে সেই অনুযায়ী ভিনিগারটা দেবেন। তো আমি এখানে 1.5 ঢাকনা দিলাম। আর এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ। গোলমরিচের গুঁড়ো অল্পই দেব, কেননা বাবু খাবে যেহেতু, সেই জন্য কমই দিচ্ছি। 1 পিঞ্চ মতন খাবার সোডা। তো এই শুকনো উপকরণগুলোর সঙ্গে আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবারে আমি যে বাটা মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এটা মিক্স করতে থাকি আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার মনে হচ্ছে যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তো চলুন আরেকটু দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দলা পাকিয়ে না যায়। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্পই দিতে হবে, 1 টেবিল স্পুন মতন। আর এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর এটাতে সেরকম কিছুই দিতে লাগবে না, এটা এবারে আমি ম্যারিনেট হওয়ার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তো আপনাদের সঙ্গে ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তো এই যে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট হওয়ার পর এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে একটা ফয়েল পেপারকে মাপ করে কেটে নিয়েছি। এই ফয়েল পেপারটা এবারে এর মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে অয়েল ব্রাশ করে দেবো। অয়েল ব্রাশ করার পর আমি মাংসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে ফয়েল পেপারটা মুড়িয়ে এটাকে কম আঁচে গ্যাসে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য কুক হতে দেব। তো এই যে মাংসগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি, এবারে এটাকে মুড়ে চলুন কুক হতে দিই। তো কুক হওয়ার মাঝে আর ঢাকনাটা খোলার একদমই দরকার নেই, কারণ এই রান্নাটা পুরোটাই স্টিমে হবে। আর এর মধ্যে আপনারা তো দেখলেন যে কোনো রকম আমি জল দিচ্ছি না। তো প্রায় 20 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো একটু ঠান্ডা হওয়ার পর এই যে ফয়েল পেপারটা একটু খুলে দেখছি যে হ্যাঁ, ভালোভাবে এটা কুক হয়ে গেছে। তো চলুন এটাকে ফয়েল পেপার থেকে বার করে নিই। আর এখানে দুটো ফয়েল পেপার দেখতে পাচ্ছেন, একটা বেশি জাল আর একটা কম জাল। তো এটাকে এবারে কাবাব কাবাব ফ্লেভার দেওয়ার জন্যে আগুনে তো পোড়াতেই হবে। তো এখানে স্টিক নিয়েছি আর স্টিকের মধ্যে মাংসগুলোকে আমি গেঁথে নিচ্ছি। তারপর এটাকে গ্যাসের আঁচে একবার পুড়িয়ে নেব। তো বেশি পোড়াতে লাগবে না, কারণ এটা যেহেতু কুক হয়েই আছে, তো এটা বেশিক্ষণ পোড়াতে সময় লাগবে না। তো যেহেতু আমাদের এখানে সব সময় তো কয়লার উনান পাওয়া যায় না, কিন্তু একটা কাবাব যেহেতু, এটার তো একটা পোড়া পোড়া ফ্লেভার না থাকলে ভালো লাগবে না। সেই জন্য এই কারণে এইটাকে এভাবে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো আপনারা দেখলেন তো যে কত সহজেই বাড়িতে আমরা রেশমি কাবাবটা তৈরি করে ফেলতে পারি। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।